এখন অব্দি 60,000 মানুষ সিএতে আবেদন করেছেন। কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি চলে গেছে, কার স্কুলের অ্যাডমিশন চলে গেছে, একটা নাম বলুন। তাই কে ছি ছি বলা জামাতিদের সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল, বিভ্রান্ত করেছিল। হাজারের বেশি সিএএ সার্টিফিকেট পেয়ে গেছেন, দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দক্ষিণ দিনাজপুরে, তখন মতুয়াগড়ে বনগাঁয় আজকে সভা করলেন শুভেন্দু অধিকারী এবং সিএ নিয়ে তিনি রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেসকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। কি বলেছেন দেখব। 2024 6 মার্চ ভারত সরকার রুল জারি করলো। 31/12/2014 পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে আসবে তারা সিএএতে আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। এই রুল চালু হওয়ার পরে এই রাজ্যের সরকার, সরকারি দল তারা সমাজকে ভুল বুঝালো, বলল আবেদন করলে তোমাদের ভাতা বন্ধ হবে, চাকরি বন্ধ হবে, তোমরা বিদেশি নাগরিক হিসেবে ডিক্লারেশন দিয়ে দেবে। বলেনি শুধু দলের লোকেরা নয়, বিডিও পুলিশও বলেছে। এখন অব্দি 60,000 মানুষ সিএতে আবেদন করেছেন। কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি চলে গেছে, কার স্কুলের অ্যাডমিশন চলে গেছে, একটা নাম বলুন। তাই কে ছি ছি বলা জামাতিদের সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল, বিভ্রান্ত করেছিল। হাজারের বেশি সিএএ সার্টিফিকেট পেয়ে গেছেন, দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন। যেদিন মতুয়াগড়ে বনগাঁয় দাঁড়িয়ে মতুয়াদের আশ্বস্ত করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেদিনই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন শান্তনু ঠাকুর। শান্তনুপন্থী মতুয়া মহাসংঘের প্রতিনিধিদের নিয়ে শান্তনু ঠাকুর তিনি দেখা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। মতুয়াদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন নিয়ে আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। টিএমসি এবং মুখ্যমন্ত্রী এবং তার যারা নেতা নেত্রীরা প্রথমে সিএর যেভাবে ক্যা ছিচি বলে যেভাবে বিরোধিতা করলো, তাহলে এখন ইলেকশন যদি সিএর ভ্যালুই না থাকে, সিএর যদি মানে কোন রকম স্ট্যান্ডই না থাকে, তাহলে ইলেকশন কমিশন কেন এখন সিএ সার্টিফিকেটকে মান্যতা দিল এবং মান্যতা দেওয়ার অনুসারে সেটা এসআইয়েরও গ্রান্ট হবে। তাহলে এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি জবাব দিন, কেন আপনি এই বিরোধিতাটা করেছিলেন? আর যে মানুষগুলোকে আপনি অ্যাপ্লিকেশন করতে বিরত রেখেছেন সেই মানুষগুলো আজকে পিছিয়ে পড়লো কিনা, আজকে দায়ভার কে নেবে? এটা আপনাকে মুখ্যমন্ত্রী এবং টিএমসি সরকারকে আজকে বলতে হবে, কৈফিয়ত দিতে হবে। আগেই বলে নিয়েছি যে এটা লেন্দি প্রসেস বটে, কিন্তু আমি গৃহমন্ত্রীজিকে জানিয়েছি বিষয়টা যাতে দ্রুত হয়, এসআইআর যাতে এদের নাম ওঠে তার জন্য একটু দ্রুত ফাস্টার করতে উনি আশ্বাস দিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.